নিশিতিপুর গ্রামে গোবিন্দবাবুর একটি মিষ্টি দোকান ছিল। সেই মিষ্টি দোকান খুব ভালোভাবেই চলতো। গোবিন্দবাবুর মেয়ে ছিল সব থেকে সুন্দরী এই গ্রামের একটি মেয়ে, সবচেয়ে সুন্দর, যার রূপের কোনো প্রশংসা করলেও কম হবে। সে ছিল অপরূপ সুন্দরী। তাকে বিয়ে করার জন্য অনেকেই পাগল ছিল। আরে রূপা মা, এসব করার কি দরকার আছে? তোর রূপ যদি নষ্ট হয়ে যায়, এসব কিছু করতে হবে না। দে, আমাকে দে, আমি করে দিচ্ছি। বেকার বেকার তুই কেন করবি এসব? তোর মা থাকতে আমাকে দে, আমি করে দিচ্ছি বাড়ির সব কাজ। না মা, আমার কিছু হবে না, কারণ ভগবানের দেয়া রূপ কখনোই কেউ নষ্ট করতে পারবে না ভগবান ছাড়া। আর বাড়ির কাজ করলে তো তোমারই ভালো। কই গো গীতা, রান্না বসিয়েছ বুঝি? এই আমার ছেলেকে নিয়ে এলাম, ভালো একটা চাকরি পেয়েছে, একটা কোম্পানিতে ভালো কাজ পেয়েছে। আর তোমার মেয়েও তো খুব সুন্দরী, তাই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়েটা যদি দিয়ে দেয়া যেত খুব ভালো হতো। আসলে আমি রূপার বাবার সাথে কথা বলে আর রূপার অনুমতি নিয়ে তারপর এই বিষয়টা এগাতে পারবো। আপাতত কিছু বলতে পারছি না। রূপা যখন বাড়ির বাইরে যেত তার দিকে সব ছেলেরা তাকিয়ে থাকতো। সে এতটাই সুন্দরী ছিল। এই যে মেয়ে, তুমি এখানে কি করতে এসেছো? তুমি জানো না এটা রাজপ্রাসাদ, এখানে অনুমতি ছাড়া আসা নিষেধ। তুমি এখানে কি জন্য এসেছো? রাজামশাই আমাকে এখানে আসতে বলেছেন। উনি আমার সাথে দেখা করতে চান, তাই আমি অনুমতি নিয়েই এখানে এসেছি। অনুগ্রহ করে আমাকে রাজার কাছে নিয়ে চলুন। ঠিক আছে, আমার সাথে এসো। তুমি সেই মেয়ে যার জন্য এত কেউ পাগল। সত্যি তোমার রূপের প্রশংসা করলেও কম হবে। আমাকে মার্জনা করুন রাজামশাই, আমার ভুল হয়েছে। আমি আর এই ভুল কখনোই করব না। মার্জনা চাইছি আপনার কাছে, ক্ষমা করে দিন আমাকে, অসহায় পরিবারকে। রাজামশাই, উনি আমার সাথে কোনো ধরনের ভুল কিছু করেনি। উনি ভেবেছিল যে আমি হয়তো বাইরের কোনো লোক। ওনাকে ক্ষমা করে দিন, দয়া করে ওনার পরিবারের জন্য। আমার স্ত্রী এতটা দায়িত্বশীল ও এতটা দয়াবান, সত্যি আমি তোমাকেই বিয়ে করতে চাই। আমার প্রাসাদের রানী ও আমার স্ত্রী বানাতে চাই। তুমি কি হবে আমার রানী? যদি আমার বাবা মায়ের অনুমতি থাকে তাহলে আমি আপনাকে অবশ্যই বিয়ে করব রাজামশাই। আপনি নিশ্চিন্তায় থাকুন। তারপরে রাজামশাই ও রূপার বিয়ে হয়ে যায় পরিবারের ইচ্ছাতে। এই গ্রামের সকলে খুশি হয়ে যায়। আমি আপনার মেয়েকে কোনো কষ্ট পেতে দেব না, কারণ এই গ্রামের রানী ও আমার স্ত্রী রূপা। রূপার দায়িত্ব আজ থেকে আপনার, আর আপনি এই গ্রামকে যেভাবে রেখেছেন ভালো, আমার রূপা মাকেও রাখবেন। রানী, এদিকে একটু এসো তো। আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে। আমাকে ওই আলমারি থেকে ওষুধটা বার করে দাও তো। ঠিক আছে, আপনি বসুন, আমি এনে দিচ্ছি। আপনার শরীরের অবস্থা যে দিনকের পর দিন খারাপ হতে চলেছে, এটা সহ্য করা যাচ্ছে না রাজামশাই। তোমার যা শরীরের অবস্থা, তাতে মনে হয় না যে তুমি আর রাজ্য সামলাতে পারবে। তাই তোমার বিশ্রামের প্রয়োজন, কারণ তুমি যদি বিশ্রাম না নাও, এই রাজ্য যে আমাকেই সামলাতে হবে। আপনি চিন্তা করবেন না পিতামশাই, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আপনার আশীর্বাদে আমাকে আশীর্বাদ করুন সুস্থ হওয়ার জন্য। কিছুদিন যাওয়ার পরেই রাজা অসুস্থ হয়ে পড়ে। সেই সব দেখে গ্রামবাসী ভেঙে পড়ে, আর বিশেষ করে রানী। কিন্তু তার পিতামশাই রানীকে বললেন যে আমার সাথে এসো, তোমাকে কিছু বলার আছে।